পরীক্ষা দিতে যাইতেছি, পরীক্ষার ফি দাও। পরীক্ষার ফি? আমার কাছে তো মা এখন টাকা নাই। কিন্তু একটু দাঁড়া, দাঁড়া তুই। টাকা দিয়ে আমার মাইয়ার পরীক্ষার ফি দিল। আপনি আমার মজুরি থেকে কেটে রেখে এটা কি কর? খাইতে পারি না পারি, মাইয়ার কি পড়ালেখা শিখামু না? বাবারে, মাইয়ার শরীরের গঠন তো ঠিকঠাকই আছে। কাম কর, বিয়া দিয়া দে, পরে কেউ সাধলেও নিব না। আমি আমার মাই ওকে নির্বাচন আগে এবার ম্যাজিস্ট্রেট যাস না কেন? এক কাজ কর, আরে কয়া 2-3টা দিনের সময় লো, এর মধ্যে আমি ভালো করে পরীক্ষা দিচ্ছিলাম। মহাজন কি এর মিষ্টি মানে? আজকে আমার বোনের রেজাল্ট, আমার বোন নিশ্চিত পাস করবো, এই জন্য মিষ্টি লইছি। মিষ্টি নিয়ে যাবো, আমার মায়ের পাস করবো, মিষ্টি নিলে খুব খুশি হবো। দেন মহাজন 200 টাকা মিষ্টি লয়ে যাবো, তোর মাইয়া পাস করবো। পাস করছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এলো মিষ্টি খা। বোন চলে আইছে, নে বোন এলো মিষ্টি মুখ কর। কত কষ্ট করে পরীক্ষাতে পাস করছস তুই। প্রাইভেট সব জায়গায় টাকা দিতেছি, স্কুলের মাস্টার করে টাকা খাওয়াইতে খাওয়াইতে মোটা বানা বানাইছি। ভাইয়া তুমি তো টাকা দিছো আমাদের স্কুলের টিচারদের, তারা তোর বিয়ে দেব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মা তুই আব্বা আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। সবই তোমার দোয়া আব্বা। বোন, সেটা আমার করা একদম উচিত হয়নি। ভাইজান, আমি আপনার কাছে না সারা জীবন কৃতজ্ঞ থাকবো, কেন জানেন? আর আপনি ওই দিন এরকম খারাপ ব্যবহার করেছিলেন বলেই না আজকে আমি এত বড় হয়েছি, ম্যাজিস্ট্রেট হয়েছি। কারণ আমার মধ্যে না একটা ছিল, কিন্তু আপনি টাকাটা দেননি। যাই হোক, কথায় আছে না, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এক কাজ করেন, আপনার বোনের কি খবর? আমার বোন, ওরে তো ঢাকা পাঠাইছি পড়াশোনা করার জন্য, কিন্তু অনেক অহংকার করছি বোন, এই জন্য আজকে আমার বোনটা নেশা করতে করতে শেষ হয়ে গেছে। ভাইজান, আপনাকে আরেকটা কথা বলে, তাদেরকে কোনো হেল্প করতে না পারলে না কখনো অপমান অপদস্থ করবেন না, তাদেরকে ছোট করবেন না। আর উপরওয়ালা তোমাকে আর এখানে কাজ করতে হবে না, তোমাকে আমি ঢাকায় নিয়ে যাব। চলো। আমার বেতনের থেকে আমার 2000 টাকা অ্যাডভান্স দিবেন। 2000 টাকা অ্যাডভান্স লাগবে? মেয়ে ঢাকা পাঠাবেন কেন? কি হইছে? তোর মেয়ে ঢাকা ভার্সিটিতে পড়বে। ও মাই গড, হোয়াট আ জোক। কেন মালিক, আমার মেয়ে কি স্বপ্ন দেখতে নাই? আমার বোন 3 বছর ধরে দেশের সব নামকরা শিক্ষকদের কাছে পড়াইছি, কিন্তু কোনো পাবলিক ভার্সিটিতে চান্স পায় নাই। এই যে এই দারোয়ান হয়ে এইসব বড় বড় স্বপ্ন দেখা বাদ দে। মালিক, একটু চেষ্টা করে দেখি। আমার কাছে কোনো টাকা নাই। 2000 টাকা আগামী মাসে একদম আমার কাছে টাকা চাইতে আসবে না। ধন্যবাদ মালিক। মা, কালকে তুই ঢাকা চলে যা, একজন পুলিশ অফিসার হয়ে আমার মুখ তুই উজ্জ্বল করবি। আজকে কি হয়েছে জানিস মা? মালিক দেখাই দিতে চাই একজন দারোয়ানের মেয়েও ভালো অফিসার হইতে পারে। তুই আমার এই স্বপ্নটা। বাবা, বাবা, না বাবা, আমি বাস্তব তোমার স্বপ্ন পূরণ করে সেখানে দাঁড়াইছি। আমার মা গো, জল দিয়া খাইছি, এমন দিন গেছে আমি না খেয়ে রইছি। মাথার গাম পায়ে ফালাইয়া পূরণ করো, আমার মায়াটারে মানুষের মতো মানুষ করো। আজ 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 আমি সার্থক। আল্লাহ না বাবা, এখন তোমার মাইয়া বড় হয়েছে,
এখন তোমার মাইয়া তোমার সব দায়িত্ব নেব। এতদিন তো খুব কষ্ট করছো, খাওয়া দাওয়া সব কাজ তোমার এই মাইয়া করবো। চলো তোমার আমি নিয়ে যাইতেছি। মা তুই একটু দাঁড়া, আমার মালিকটা আমি ডাক দিয়ে নিয়ে আসি। আমি আইতাছি। পুলিশ এসে। পুলিশ মানে কি করছ? আসেন যত। ওর নামে তো কোনো মামলা মোকদ্দমা নাই। হ্যাঁ, আপনার নামে মামলা আছে, অনেক বড় অপরাধ করছেন আপনি। এখন তাড়াতাড়ি আর মেয়ে যাক, আলহামদুলিল্লাহ, অবশেষে বাবা মেয়ে দুইজনের স্বপ্নই পূরণ হয়েছে। অনেক সময় কখনো খায়ও নাই, শুধুমাত্র আপনার জন্য পরিশ্রম করে গেছে। অবশ্য ওনাকে আমি যথেষ্ট অপমান করতাম, জন্য মন থেকে দোয়া করি। আপনাদের কাছে যে ক্ষমা চাইবো সেই মুখটাও আমার নাই। যাই হোক, আপনি যে এত দূর পর্যন্ত আসতে পারবেন তা আসবেই, এটা আপনি আবারও প্রমাণ করছেন। আমি জানি আমার বাবা আমার জন্য অনেক কষ্ট করছে, আমি কতটা পরিশ্রম করতো আমি আজকে এখানে দাঁড়াতে পারতাম না। তাই আজকে বাবাকে নিয়ে যেতে এসেছি। এখন আমার বাবা কোনো কাজ করবে না, আমার বাবা। আপনি এখন যান, আর কতদিন এত পরিশ্রম করবেন? এখন একটু বিশ্রামের দরকার। মেয়ে তো পরিশ্রম করতেছে, নিজের জায়গা তৈরি করছে। আচ্ছা